আমার বাবা একজন অসম্ভব অ্যাডভান্সড মানুষ এবং ছোটবেলা থেকে যখন থেকে আমার বাবাকে মনে পড়ে আমার জন্মের পর থেকে তাকে আমি সবসময় এরকমই দেখেছি। সে যে খুব সচেতনভাবে এরকম তা না, তিনি এরকমই। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে আমি একজন মানুষ, আমি মেয়ে না ছেলে, সেই পার্থক্য আমার বাবা কোনোদিনও করেননি। শুধু আমার বাবা না, আমার বাবা মা দুজনই। এবং আমার বাবা আমার মাকে যেভাবে ট্রিট করেছেন, ধরেন তার প্রতি তার যে সম্মান, তার মতামতগুলোকে কখনো অগ্রাহ্য করেননি, তার প্রতি যে স্বাধীনতা তিনি দিয়েছেন, আই থিঙ্ক ওখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। যে সব একটা পরিবারে ছেলে মেয়ে সমান, সেই জিনিসটা আসলে আমরা বাবার কাছ থেকেই শিখেছি, বাবা মাকে দেখে আমরা শিখেছি। সো এই যে আমার যে আজকে আইডেন্টিটি, সেটার পিছনে আসলে তার অবদান সবচেয়ে বেশি, তার এবং আমার মার। এবং আরেকটা জিনিস আমি বলতেই চাই, সেটা হচ্ছে বাবা আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন ছোটোবেলা থেকে যে কোনো ডিসিশন নিতে, কখনো আমার বলবো যে কোনো বাধার সম্মুখীন কোনোদিন হয়নি, কোনোদিন মনে হয়নি যে তুমি একটা মেয়ে, তুমি এটা করতে পারবে না। বরং আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমাদের ডিসিশন নেওয়ার জন্য, বলেছেন এটা ভালো খারাপ কিন্তু ডিসিশন তোমার, তুমি যেটা নিতে চাও, তুমি ঠকে শিখতে পারো বা তুমি একবারই সাকসেসফুল হতে পারো। সো আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের জীবনের জার্নি, ইভেন আমরা বিয়ে করেছি আমাদের পছন্দের পার্টনারকে, কখনো বাবা মা কেউ আমাদেরকে কখনো কোনো কিছুতে না করেননি। আমার বাবা আমাদের জীবনের আদর্শ, আমার বাবাকে দেখেই আমরা আমাদের জীবনযাপন করি। সত্যি কথা বলতে তিনি যতটা ফিট এখনও তার এই বয়সে, আমরা তার কাছে ধারেও না, সত্যি কথা বলতে। সো আব্বু, আমি তোমাকে সুস্থ জীবন তোমার জন্য অনেক অনেক দোয়া করছি। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সাথে আরও অনেক দিন থাকো। হ্যাঁ বলো। এটাই লাইফ। সন্তান বাবা মাকে ফলো করবে, সুতরাং বাবা মাকে সেরকমভাবেই জীবনযাপন করতে হবে, এক্সাম্পল হয়ে থাকতে হবে তাদের কাছে। চেষ্টা করেছি ওইটাই। খুব স্বাভাবিক বাবার চোখে অশ্রু আসবে। মেয়েরা এত কথা বলছিল এবং নাতাশা আপু কথা বলতে পারছিলেন না পুরোটা সময় জুড়েই, কিন্তু তিনি ওই কান্না ভরা কণ্ঠেই কথা বলেছেন বাবার প্রতি। আর মেয়েরা তো বাবা ঘেঁষা হয়, বাবার প্রতি মেয়েদের ভালোবাসা অন্যরকম, টানটা অন্যরকম। যদি দুই মেয়ের সম্পর্কে একটু ছোট্ট করে বলতে বলি। আমার তো বলার কিছু নাই আসলে। এরা তাদের নিজেদের চেষ্টায় নিজেরা তাদের পথে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শুধু পথ দেখিয়েছি ছোটবেলা থেকে। প্রাথমিক জীবনে বলেছি না, আমাদের তো কোনো প্রাচুর্য ছিল না, আমরা খুব সীমিত আয়ের মানুষ ছিলাম। বাচ্চাদের তারপরেও তাদের শখ পূরণের চেষ্টা করেছি সবসময়, তাদেরকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু তার সাথে সাথে তাদের সাথে এটুকু কড়াকড়ি আমরা করেছি যাতে তাদের পথটা বিপথে না যায়। একদম।